সিরাজের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার নিজের মাসি ঘসিটি বেগম। নমস্কার দর্শক বন্ধুরা, মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের এই ভিডিওতে ঘুরিয়ে দেখাবো নবাব সিরাজদৌল্লার সমাধিক্ষেত্র এবং তার সাথে সাথে ঘুরিয়ে দেখাবো মুর্শিদাবাদের শ্রেষ্ঠ আকর্ষণ হাজারদুয়ারি প্যালেস। প্রিভিয়াস ভিডিওটি যারা মিস করে গেছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আলোচনা করা হয়েছে যে আপনি মুর্শিদাবাদ কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কোন হোটেলে থাকবেন, কীভাবে গাড়ি বুক করবেন বা ঘোড়া গাড়ি বুক করবেন, তার সাথে সাথে বিভিন্ন ঐতিহাসিক জায়গা যেমন কাটরা মসজিদ, জগৎ সেটের বাড়ি থেকে আরম্ভ করে প্রিভিয়াস ভিডিওতে কিন্তু 10টি স্পটকে তুলে ধরা হয়েছে। সেই ভিডিওটি যদি আপনি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটি গিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ নামে কোনো এক ঘাতক সিরাজদৌল্লাকে হত্যা করে এবং সিরাজদৌল্লা হত্যা করে তাকে তার দেহটাকে 6 টুকরো করে হাতির পিঠে চাপিয়ে হাতির পায়ে বেঁধে বস্তা করে সারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ঘোরানো হয়েছিল সেই সময়। এবং পরবর্তীকালে সেই সিরাজদৌল্লার বডিটাকে সেলাই করে কিন্তু পরবর্তীকালে তাকে দাফন করা হয়। সিরাজদৌল্লার একমাত্র কন্যা জহুরা, তাকে এই ভাগীরথীতে ডুবিয়ে হত্যা করা হয় তার মা লুৎফান্নেসার চোখের সামনে, যার ফলে লুৎফান্নেসা পাগল হয়ে গিয়েছিল এবং সেই লুৎফান্নেসা 1790 খ্রিস্টাব্দে মারা গিয়েছিল, যার সমাধিও কিন্তু আপনাদের দেখাবো। প্রত্যেকটি কাহিনী, প্রত্যেকটি ঘটনা কিন্তু অত্যন্ত মর্মবেদনাদায়ক। আমার নিজের খুব কষ্ট হয়েছে আর আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি দেখে। যদি আমার বক্তব্যের মধ্যে কোনো রকম ভুলভ্রান্তি থাকে, কোনো রকম ত্রুটি থাকে, অনুগ্রহ করে ক্ষমা করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। চলুন আপনাদের নিয়ে যাই খোশবাগে, অর্থাৎ খুশবু বাগ, যেটার নাম ছিল আগে কিন্তু পরবর্তীকালে যেটার নাম হয় খোশবাগ, যেটা আলীবর্দী খাঁ তৈরি করেছিল একজন বাগান বাড়ি হিসেবে, পরবর্তীকালে সেটা খোশবাগ নামে পরিচিত হয়, যেখানে আছে সিরাজের সব থেকে বড় শত্রু ঘসেটি বেগমের কবর, তার নানা অর্থাৎ সিরাজদৌল্লার নানা আলীবর্দী খাঁর কবর এবং সিরাজদৌল্লার কবর, তার মেয়ে জহুরার কবর, সিরাজদৌল্লার স্ত্রী লুৎফান্নেসার কবর, প্রত্যেকের কবর কিন্তু আপনাদের দেখাবো। যে জায়গাটা কিন্তু অত্যন্ত সিক্রেট, যেখানে ভিডিও করা এবং ফটোগ্রাফি করা কিন্তু রেস্ট্রিক্টেড, কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই জায়গাটির অরিজিনাল ফুটেজ। চলুন দেখা যাক, লেটস স্টার্ট। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খোশবাগে প্রবেশের যে সম্মুখদ্বার, সেই সম্মুখদ্বার, এবং এই সম্মুখদ্বার দিয়ে প্রবেশ করেই আপনারা প্রথমেই পেয়ে যাবেন নবাব আলীবর্দী খাঁর যে সমাধি, সেই সমাধিক্ষেত্র। এখানে আপনারা 17টি সমাধি দেখতে পাবেন। এই 17টা সমাধি হলো তাদের সমাধি যারা সিরাজদৌল্লার মৃত্যুর পর তাকে দেখতে এসেছিল, তাদের প্রত্যেককে হত্যা করা হয়েছিল। চলুন এবার আপনাদের ঘুরিয়ে দেখাই বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার সমাধিক্ষেত্র, তার মেয়ে জহুরার সমাধিক্ষেত্র এবং লুৎফান্নেসার সমাধিক্ষেত্র। শওকত জং, সিরাজদৌল্লার বিশ্বস্ত সেনাপতি এবং তার স্ত্রীর কবর। সিরাজদৌল্লার নানা আলীবর্দী খাঁর কবর এবং সিরাজের একমাত্র মেয়ে জহুরা, এই হচ্ছে তার কবর। সিরাজের স্ত্রী লুৎফান্নেসার কবর এবং সবথেকে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার কবর দেখতে পাচ্ছেন এখন আপনারা। তার পালিত ভাইয়ের কবর এটা। সিরাজদৌল্লার কোনো নিজস্ব ভ্রাতা ছিল না এবং এই হচ্ছে লুৎফান্নেসার কবর, এটা তার স্ত্রী। চলুন এবার দু এক কথা জেনে নেওয়া যাক আমাদের গাইড দাদার কাছ থেকে, কিন্তু তার কাছে মাইক নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এই কবরটা হচ্ছে নবাব সিরাজদৌল্লাহ, বাংলার শেষ স্বাধীন। তো সিরাজদৌল্লাহকে মারার পরে তো আপনার কেটে টুকরো টুকরো করেছিল, টুকরো করে বস্তায় ভরে, হাতে পায়ে পিঠে বেঁধে বাংলার সঙ্গে মৃত্যুর মহা মিছিল করেছিল, সারা শহর ঘুরিয়েছিল লাইন মির্জাফর। পরে টুকরোগুলোকে সেলাই করে এখানে নিয়ে এসে কবর দিয়েছে। এখন আপনারা যে সমাধিক্ষেত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দানসা ফকির বা দানিশ ফকিরের সমাধি, যে কিনা সিরাজদৌল্লার পায়ের নাগরা জুতো থেকে সিরাজকে চিনে ফেলেছিলেন এবং মির্জাফর এবং ব্রিটিশ বাহিনীকে জানিয়ে দিয়েছিলেন সিরাজের অবস্থান সম্পর্কে। আর এই হচ্ছে দানসা ফকিরের স্ত্রীর কবর এবং তার পাশেই আছে দানসা ফকিরের মেয়ের কবর। এখানে শুয়ে আছেন ফরাসি ষড়যন্ত্রের মূল মাথা অর্থাৎ ঘসেটি বেগম, যার নির্দেশেই সমগ্র পরিকল্পনা রচিত হয়েছিল।
খোশবাগ দেখার পর আপনারা ভাগীরথী নদী ধরে চলে আসতে পারেন হাজারদুয়ারি প্যালেসের উদ্দেশ্যে, যেটি কিন্তু মুর্শিদাবাদ ভ্রমণের সর্বশ্রেষ্ঠ আকর্ষণ। মুর্শিদাবাদ ভ্রমণের শেষ স্পট হাজারদুয়ারি প্যালেসে আমরা এখন এসে পৌঁছেছি। আর আমি যেদিন ভিডিওগুলি করেছিলাম সেদিন ছিল 1 জানুয়ারি 2025, তাই পর্যটকের ঢল নেমেছিল সেদিন। হাজারদুয়ারি প্যালেসের ভিতর কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সম্ভব নয়, তাই যেটুকু আপনাদের দেখাতে পারবো সেটা হচ্ছে সম্পূর্ণ বাইরে থেকে। শুধু এটুকু বলে রাখি, অনেকেই মনে করে থাকেন যে হাজারদুয়ারি প্যালেস সম্ভবত সিরাজদৌল্লা তৈরি করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে হাজারদুয়ারি প্যালেস তৈরি হয়েছিল সিরাজ জামানার বহু পরে। 1837 সালে হুমায়ুন শাহ সম্পূর্ণ ইউরোপীয় ধাঁচে এই প্যালেস তৈরি করেন, এবং সেই সময় বাংলার বড়লাট ছিলেন ডানকান ম্যাকলিওড। এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, এই যে ক্যামেরাম্যানের জন্য একটা অবশ্যই থ্যাঙ্কস চাই। সমগ্র ক্যামেরাগুলো করে যায়, ছোট ক্যামেরাম্যান যা। আর হয়ে যাচ্ছে ছোট ক্যামেরাম্যান, তোমরা এই দুজনকার জন্য অবশ্যই একটু লাইক করে দিও। এই মুর্শিদাবাদের যে সমস্ত ফুটেজগুলো আছে, ভিডিওগুলো আছে, সেই সমস্ত ভিডিওগুলো ফুটেজগুলো কিন্তু এই দুজন বিখ্যাত ক্যামেরাম্যান করেছে। তোমরা একটু হাত মেরে দাও, এই দুজনের জন্য একটা লাইক কিন্তু অবশ্যই চাই। ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। দুটি পর্বে মুর্শিদাবাদ এপিসোড শেষ করলাম। যারা প্রথম পর্বটি দেখেননি তারা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক ভ্রমণ করবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।